টান রইলা কারো বাড়ি রে তোমার আমার মন তো বলে না তোমার তুমি হামিদ চান আসবে বলে ফুলের মালা রাখিলাম গেতে আমার দয়া তুমি হামিদ চান আসবা বলে আমি ফুলের মালা রাখিলাম গেতে আমার বাজান রে আমার সেই মালা বাসি হইল আমার সেই মালা বাসি হইল আমার কর্মের দোষে রে তোমারে এই গজলটা বইরা নবীরে ডাক দিবেন তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি। এখন আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের 5 পারায় ইমানদাররা ঈমান আনো, কেমন ঈমান আনবো? সাহাবীদের মতো ঈমান। এখন শ্রেষ্ঠ সাহাবী আবু বকর বিবিরে কয় খানা আসেনি, কয় নাই। আবু বকর সিদ্দিক হাবিবের কদম মোবারকে গেলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। বের হলেন, নূরের নবী নুরানি চক্ষু মোবারক যারা দেখতে পেলেন আমার আবু বকর আইতাছে, আর জোরে কয় না আমার আবু বকর আসতেছে। আম্মা জানদেরকে বললেন আমি বাহিরে যাই, আমি বাহিরে যাই। আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না, আম্মা জানরা জিজ্ঞাসা করতে সাহস পেলেন না। বাইরের মাইক বন্ধ করে দাও, কাউরে সমালোচনা করতে আমরা সুযোগ দিব না। কথা কয় না কেন? এইটার একটু ইকুমিকু দিয়া দেখ, এইটাই কাম হইব ইনশাল্লাহ। কাম হইব না? কথা ইকুমিকু দিয়া দেখ, ইকুমিকু ঠিক আছে না রে? একটু ইকুমিকু দিয়া দেখ, এইটাই ইনশাল্লাহ কাম হইব। কারণ আমরা হাবিবের গোলাম। আমরা কিসের গোলাম? নবীজি একদিন নামাজের সময় সাহাবীদেরকে বললেন ইজলিস, সিট ডাউন। কি ডাউন? তোমরা বসো। যারা সামনে ছিল তারা সবাই বসে গেছে। মনে করেন রেসারাতের দরবার হলো এইটা। এই তো হইতাছে। তোরা একটু সুন্দর করে জ্বালা জোরা না কমো যা। প্রজেক্টটা থাকবে, এতক্ষণ তো মহিলারা দেখছে না। দাও মাইক শুনবো না। প্রজেক্টরও চলতে হবে, স্পিকারও চলতে হবে। কালাম স্পিকারও চলতে হইব, প্রজেক্টরও চলতে হইব। এইটার কি ডাক্তারি আছে কম? প্রজেক্টরও চলতে হইব, স্পিকারও চলবো না। আলম জালালি একদিন আমারে কয়, আমি কইতেছি কি আব্বা এইটারে কি এইরকম করণ যাইব? কয় ইঞ্জিনিয়ারদের কাছে না বলতে কোনো জিনিস নাই। আলম জালালি কয় ইঞ্জিনিয়ার কাছে বলে না বলতে আমনে যেই ডাকন এই দেই। কথা কয় না? কালাম ডাক্তার আমার চিকিৎসা আবুল কালাম আমার চিকিৎসা তোর নামে নাম ডাক্তার করছে, তুই বলে আমার শরীয়তপুরীর এতদিন কস নাই, তোর আমি ভাড়া দিতাম তাইলে। দেশি মানুষ কি এর ভাড়া? আলহামদুলিল্লাহ কন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। বেড়া নবীজি বলছেন জন্মস্থানের জন্য মায়া থাকা। মায়া করবি না আমারে? আমি তো তোর দেশি, আমার দেশি তুই এটা কমুন, আমি তোর দেশি আমি। বেড়া কারণ জিবরাইল যখন নবীজির লইয়া মেরাজের রাত্রে গেলেন, কি লিগা কইল? কারণ তোর দাড়ি আমার চেয়ে বড়, এর লিগা আমি তোর দেশি। নবীজিরে নিয়ে গেলেন, তা জিবরাইল দরজার মধ্যে টোকা মারছে। ইসমাইল ফেরেশতাকে হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। নো, দিস গেট তো জিবরাইলের গেট না,
বাংলা ইংরেজি মিলেই কই আমি ইংরেজি ভালো পারি না। দিস গেট হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গেটটা তো আমনেন না, কয় ও নবী আমার সাথে আছে। আপনি কথা উগ্র করেন। জিবরাইলে ধমক দেয় ইসমাইল, নবীর শানে সামান্য একটু গোস্তাকি দেখা গেছে, গোস্তাকি করে নাই, কিন্তু আওয়াজে বোঝা যায় নো, আপনি কথা রিপিট করেন। কি রিপিট করব বলেন? ওই নবীর সাথে আপনি আইছেন। এই জন্য দাড়ি যেহেতু অর্ধা বড়, আমি অর্ধ বেশি। মাশাআল্লাহ কর। আজকে কালামের দিলাম আশকোনা একটা পরিচয় করে আজ এইটা অলিউল্লাহ হুজুরের দেশি। মাশাআল্লাহ পান। এই তুমি কিন্তু কইছো এবার শরীয়তপুর যাইবা, খালি আমি গাড়ি ভাড়া দিন, এবারে কিছু দিলে দিব না, যদি আবার না যায়। আব্বা জান বাবা জান, সৈয়দুস সাকালাইন জামে মসজিদ, নাম কি গো? পুরা ঢাকায় নিয়ে একটা নাম পাইবেন এরকম, সৈয়দুস। আয় হায়, নামের কারণে অনেকে মাপ পেয়ে যাবো বেড়া। আলহামদুলিল্লাহ। এখন নাম রাহে কমলার ভোলার নাম রাহে আপেল। হ্যাঁ আছে নাম নে, আছে না? আমি বানসার মোতালেব বেগো বাড়ি ল্যাংরা আড়ে যাই, আমাকে ফিরবে, দুলাবেরও ফিরবে, আমারও ফিরবে। আমি গেছি, আমি একটু যাইতে দেরি হয়েছে, ডাকছে আপেল। আমি খুব খুশি হয়েছি, কারণ পরিশ্রম করে আসছি। এখন একটা আপেল খেয়ে যদি স্টেজ উঠি একটু এনার্জি লাগবে। নন্দি দৌড় দিয়ে এক ফুটে এক পোলা এক কাকা, আমি কই কিরে, আমি কই মোতালেব ভাই দুলাভাই চিনি ল্যাংরা, উনি আমাকে ফিরবে। আমি কই আপেল কই, এই যে আমি এই যে মানে আর নাম আপেল। কথাটা বুঝতে পারছেন? এই জন্য রাসূল ইসলাম বলেছেন ভালো নাম রাখার জন্য কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ছেলের নাম ধরে ডাকবে, অমুকের ছেলে অমুক কোথায়। তখন যদি কমলান পোলা আপেল কইয়া ডাকে, খালি নামের কারণে নাকি বিপদে পড়বে। যদি কাল স্কুলের পুত্র বল্টু কই, খবর না, শুধু নামের কারণে বিপদে পড়ে যাবে মানুষ। এই জন্য ভালো নাম রাখবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে আয়েশা, ফাতেমা যায় হুজুর একটা আধুনিক নাম দেন। হুজুর কি আধুনিক নাম দেব? তখন কয় বলে আঙ্গুর রায়। এইরকম নাম আর কেউ রায় না, আপনি রায় না আঙ্গুর। ঠিক করবো, নতুন নাম পাইব কই? আল্লাহ মানুষের আল্লাহ বুঝার তৌফিক দাও। কিন্তু হুজুর কাবলা কি নাম রাখলেন? অনেকে রাখছে বাইতুল মাহফুজ জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল মামুর জামে মসজিদ, অনেকে রাখছে মসজিদ নূর, অনেকে রাখছে বাইতুল নূর জামে মসজিদ, অনেকে রাখছে বাইতুল হুদা জামে মসজিদ, অনেকে রাখছে এক একজন এক এক নাম রাখছে। হুজুর রাখছে সাইয়্যিদুস সাকালাইন। মারহাবা কয় না? সেই জামে মসজিদ যদি এই জমিনের লগে লাগা থাকে ফলন, এটা আমি মাইনা নিতে পারি না। এখন আর কেউ কথা কয় না, কি জানি কইব, কি কমু আবার। সেই মসজিদের ফলর যদি পানির লগে লাগা থাকে, আর আমরা এই মসজিদে তো আমরাই নামাজ পড়বো, কথা কয় না। এই মসজিদে তো আমরাই নামাজ পড়বো, আমার ভাইরা আসবে মেহমান হিসাবে, কথা কয় না। সেই মসজিদরা যেন আজকের মাহফিলে আমরা সবাই কম বেশি সহ মসজিদরা বিল্ডিং করতে না পারে, অন্তত একটা চমৎকার ভেরি বিউটিফুল যেন দেখা যায়। মসজিদ মাদ্রাসার কাজ বন্ধ হয় না, ওইটি খালি চলতেই থাকে, এটা বন্ধ হয় না, একটার পর একটা একটার পর একটা চলতেই থাকে। এই জন্য আমরাও চালাইতেই থাকবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ কইছে এক দিলেই 10 পাবি, এক দিলেই 10 পাবি। এখন আবু ভয় পায় না, তাহা সামনে একটু কথা কইলে। এখন সাহাবীদের আকীদাটা কি ছিল? যেহেতু আল্লাহ বলেন হ্যাঁ মতন ঈমান তোমাকে হইতেইব, তো আবু বকর সিদ্দিক আসতেছে, নূরের নবী নুরানি চক্ষু মোবারকের নজর দেয়া, দূরবীন লাগে নাই, চশমা লাগে নাই, হুজরা মোবারক থেকে দেখতে পেয়েছেন আমার আবু বকর আমার সাথে সাক্ষাতের জন্য আসতেছে। সুবহানাল্লাহ। আম্মা জানদেরকে বলে আমি বাইরে যাই। এই টাইমে জীবন মোবারকে কোনোদিন নবীজি বের হয় নাই, কিন্তু আশিকের জন্য নবীজি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর, তোমার কি ক্ষুধা লেগেছে? কি বুঝলেন? এই জন্য আমি
মাঝে মাঝে বলি কি জানো একটা গজল, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি। এটা মনে হচ্ছে কি লিগা দস্তগীর আসো দস্তগীর, দস্তগীর আমার একটা বাসা নিয়ে দিছে এবার মদিনা শরীফে। এই ম্যানেজার যে আমার এত ভক্ত তা আমি আর জানি না, চিন্তা করছি রোজায় অগবাসায় থাকবো, কারণ বিশাল মাছ লইছে আমার মিলাদের তাবারক হয়েছে। আমি তুই মদিনা শরীফের থেকে এখানে তো ম্যাক্সিমাম এই মার্কা হয়ে যায়, তুই আমি আগের মার্কায় আছি। আমি কি তাইলে তোর মারহাবা মারহাবা থ্যাংক ইউ ধন্যবাদ অনেকগুলা দিলাম, ইন্ডিয়াটাও দিছে ধন্যবাদ, এটাও দিছি, আমার মালয়েশিয়াটা দিয়ে তো তেরে মাকাশি, তেরে মাকাশি মানে ধন্যবাদ, এখানে সবগুলা দেয়া লাইছি। আমার কা হুজুর এত কিছু কইলেন, আমি কই তুই মদিনা শরীফ থেকে মিলাদ শরীফে ক্যাম করস বেড়া, এর শেষ খুশির কথা কি হইতে পারে। মাশাআল্লাহ। তো এই পাগলা কয় কি হেরাওয়া আপনার রহেন হেরাওয়া হেরা বোঝেন নাই, একবারে ঝর্ণাটার সাথে বাসালা দস্তগীর গত বছর গত ইয়াতে থাকছে গোয়া রোডে। তাই আমার কয় হুজুর এগুলোকে জগাই পারি না, এগুলোকে কারণ এই যে দেখেন আল্লাহ কইতেছে অগ্র যখন কওয়ায় জমিনের মধ্যে তোরা ফেসাদ সৃষ্টি কইছে, হ্যাঁ আমরা যে ভালো আমরা দেখছেন আর এই সেরারা যে কইব সেরা টিকবো কেমনে গলগে, আল্লাহ তারা কইতেছে আমরা আমরা হইলাম ফয়সালাকারী, ইন্নামা ইসলিহুন, হেরা বলে সংশোধনকারী, আমার আল্লাহ হেরালে বাটপা, আল্লাহকে হেরা কি কি হেরা কি। তাই ম্যানেজার হুজুর হ্যাঁ গলগে পারি না, আমি তখন কি আর আছে কিলাকিলি কেনা কিলাকিলিও করি না, কি আর আপনার একটা গজল ছেড়ে দিই, আমি ঝগড়া একবারই করি না, যখনই দেখি পারি না তখনই কই আল্লাহ দিছে নবীকে সম্মান, ওর মোবাইল থেকে সারে আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হ। আমি পরে কি হয় একবার মাথারা নিচা করে জায়গা আর ঝগড়া লাগে না, কারণ নবীর তো সম্মান পিসা হুজুর কেবলায় দেয় নাই, নবীকে সম্মান তো আমি দেই নাই, কোরআনে আল্লাহ সম্মান দিয়েছেন নূরের নবীকে। আবু বকর কেন আবু বকর এখনো কিছু কয় না, নবী কয় ক্ষুধা লাগছে, আবু বকরের নাম মাথা ঝুলায় চক্ষু মোবারক, চক্ষু মোবারকের পানি করে ঝরঝর করে ছেলে দিলেন আর বললেন নবী গো আমি এখনো কইনি আপনি কইয়া ফালাইছেন, ক্ষুধা লাগছে কা হয়তো চলো আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর বাড়িতে তোমাকে খাওয়ানোর জন্য নিয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কয় নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারা মোবারকের দিকে আমি একবার শুধু তাকাইছি, আমার পুরাপুরি পেট বইরা গেছে। যেহেতু আল্লাহ বলছে সাহাবীদের মতো ইমানদার হইতে হবে, তা সাহাবী কি খায় নাই, শুধু নবীর দেখে আমার পেট ভরে গেছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা লম্বা লম্বা চুল রেখেছেন, যেহেতু এখন সাউন্ড বক্স আছে, ফজর হইলো তো কারো কোনো বাপের কিছু কর নাই, আমরা করে ডিস্টার্ব কর্ম না ইনশা, তবে যদি ফজর হয় চলবো, সত্যি কইতাছেন তাহলে একার ওয়াজ হোনাইয়া পরে সাইদু সাকারে না লেগে কিছু চামো, হ্যাঁ কিন্তু মাঝে মাঝে হাত তুইলা দেখাইবেন যে হুজুর চান নাই তারপরে দিলাম, কথা বল না। আবু বকর কইছে ক্ষুধা লাগছে কি না যা কিছু কি, নবীকে ক্ষুধা লাগছে না, আবু বকর মাথা ঝুঁকে কথা চলো অমকের বাড়ি নিয়ে যাই, আব্দুর রহমান আল কাদরির বাড়িতে নিয়ে যাই, হুজুর আমার পেট বেড়ে গেছে, তোর পেট কিছু দিয়ে খাস নাই, কয় এই চেহারা মোবারকের মধ্যে অনেক কিছু আছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা লম্বা লম্বা চুল, সাহাবীরা কয় এইরকম চুল মোবারক নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও রাখেন নাই, তুমি কেন এত লম্বা লম্বা চুল রেখেছো? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুনি ছেড়ে ছেড়ে কান্দে আর চুলগুলারে একবার মুখের মধ্যে চুমা লাগায় কান্দে,
বুকের মধ্যে জড়ায় ধইরা, চুলগুলারে জড়ায় ধইরা কান্দে, সিনার মধ্যে জড়ায় ধইরা কান্দে, কপালের মধুর নিয়া কান্দে। সাহাবীরা কয়, বন্ধু তুমিও সাহাবী, আমরাও সাহাবী, কিন্তু তোমাকে প্রশ্ন করছি, গালি দেই নাই, ঘুষি দেই নাই, কিল দেই নাই, চর মারি নাই, থাপ্পড় মারি নাই, শুধু তোমাকে জিজ্ঞাসা করেছি এত লম্বা লম্বা চুল কেন তুমি রেখেছ? উত্তর দেওয়ার আগে একটা কথা স্পষ্ট বলে দেই, আমি নিয়ত করেছি যতদিন আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, কোনোদিন আমি এই চুল মোবারকের মধ্যে কেচি লাগাবো না, কোনোদিন আমি এই চুল মোবারকের মধ্যে খুর লাগাবো না, কোনোদিন আমি এই চুল মোবারকে আর কোনোদিন খাটো করব না। আমার সন্তানাদিদেরকে ওসিয়ত করে যাব, আমার এই চুলগুলা যেন বুকের মধ্যে দিয়া আমাকে কাফন পরানো হয়। সাহাবীরা কয়, কারণটা কি? কারণটা কি? কারণ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই চুলের মধ্যে হাত মোবারক বুলাইয়া দিছিলেন। নূরের নবীর হাত মোবারক জায়গায় লেগেছে, এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো, এই চুলের মধ্যে আমি কেচি লাগাবো, এইটা আমার সাহস হয় না। আমি নিয়ত করেছি যতদিন আমি জীবনে বাঁচবো কোনোদিন আমি চুলের মধ্যে কেচি লাগাবো না, বেলেট লাগাবো না, খুর লাগাবো না। কবরে যখন কবরের যাত্রী হয়ে যাব, কবরের যাত্রী হয়ে গেলে তখন আমি যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, আমার অন্তরটা বলছে শুধু এই চুল রাখার কারণে, কারণ নবীজির হাত মোবারক যে চুলে লেগেছে, এই চুলের মধ্যে হাবিবের হাত মোবারক লাগার কারণে আমি প্রশ্নের উত্তর ভুল লাগালো, প্রশ্নের উত্তর ইনশাল্লাহ মনে হয়ে যাবে, আমি এই চুল মোবারকের কারণে ইনশাল্লাহ মাফ পেয়ে যাব। সাহাবীদের আকীদা, সাহাবীদের ঈমান, সুবহানাল্লাহ কয় না? বাজান বাজান রে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একদিন খালি পাথরের জমিনের মধ্যে কদম বুচি করে। কি করে? এরকম। সাহাবীরা কয়, এখানে তো পাথর ছাড়া কিছু দেখি না। ওমর কয়, আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। কেমনে? আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। মদিনাতুল মুনাওয়ারা। আরশ মুআল্লার চেয়ে শ্রেষ্ঠ তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে আছেন শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার প্রাণের, সব ভুলিব কিন্তু তোমায়, এই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটা সাইদুস সাকওয়ালিন জামে মসজিদে কয়। মাশাআল্লাহ। গাউসিয়া রহমানিয়া দরবার শরীফে কয়, কয় না? কথা কন না কা? ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লো? সাইদুস সাকওয়ালিন জামে মসজিদে কয়।